আমার সাথে যতদিন আকাশ আছে ততদিন আমার কিচ্ছু হবে না। রিদিতার মুখে একটি ছেলের নাম শুনে তার মা বড্ড অবাক হন। এরপর তিনি বলেন, এই আকাশটা আবার কে রে? তোর কি শহরে নতুন কোনো ছেলে পছন্দ হলো নাকি? তুই পড়াশোনা না করে এসব কি করছিস তাহলে? তুই জানিস না শহরের ছেলেরা কেমন হয়? না মা, আমি পড়াশোনা করছি না এটা তোমায় কে বললো? আকাশ খুব ভালো ছেলে মা। আমি আকাশের কথা তোমাদের বলবো ভাবছিলাম, কিন্তু তার আগে ভেবেছিলাম আমি আকাশের একটা পরীক্ষা নেব, আর তাই তোমাদের কিচ্ছু জানাইনি। আকাশ কি আমার অনেক ভালো ছেলে বলেই মনে হয়, কিন্তু তবুও মনের মধ্যে কোথায় যেন একটা সন্দেহ থেকেই যাচ্ছে। দিন দিন দেখছি তোমার সাহসটা বেড়েই যাচ্ছে। এতদূর পর্যন্ত এগিয়ে গেছো তুমি, অথচ তোমার বাবা মাকে কিচ্ছু জানাওনি। আমরা কালই আসছি তোমার কাছে। ওই আকাশের ব্যাপারে তোমার বাবা সবকিছু খুঁজে বের করবে। না মা, দয়া করে এটা করো না। এইসব তুমি আমার উপরে ছেড়ে দাও। আর কালকে যদি আমার কাছে আসো তোমরা, তবে প্লিজ খুব সাধারণ ভাবেই এসো। তোমাদের দিকে আকাশ যেন কিচ্ছু বুঝতে না পারে, এমন ভাবে আসবে যেন তোমাদের দিকে গরিব বলে মনে হয়। এই বলে রিদিতা ফোনটা কেটে দেয়। রিদিতার কথা শুনে তার মা খুব চিন্তায় পড়ে যায়। তাকে চিন্তা করতে দেখে রিদিতার বাবা মোহন বাবু বলেন, কি হলো, তোমায় এত চিন্তিত দেখাচ্ছে কেন? একটু আগেই তো মেয়ের সাথে কথা বললে, তাহলে এমন হুট করে তোমার মুডটা অফ হয়ে গেল কেন? তোমার মেয়ে তো কোনো কথাই শুনতে চায় না, একেবারে তোমার মতোই হয়েছে। তোমার মেয়ে কোন এক আকাশ নামের ছেলে চক্করে পড়েছে। আমরা কালকেই ওর কাছে যাব। ব্যাপারটা আমাদের ভালো মতো জানতে হবে। রামমোহন বাবু ছিলেন মোহনপুর গ্রামের জমিদার। তার অনেক সম্পত্তি ছিল। রামমোহন বাবুকে শুধু গ্রামের লোকেরা নয়, রিধিকা যে শহরে থাকে সেই শহরের প্রায় অনেকেই চিনতেন। এক কথায় রামমোহন বাবুর বেশ নামডাক রয়েছে। পরদিন রিধিতার কথা মতোই রামমোহন বাবু আর রিধিতার মা রিধিতার সঙ্গে দেখা করতে চলে যায়। রিধিতার কথা মতো তারা খুব সাধারণ পোশাক পরে আসেন। রিধিতা তার বাবা মাকে আকাশের ব্যাপারে সবটা বুঝিয়ে বলেন। আকাশের সাথে তার বাবা মার পরিচয় করিয়ে দেওয়ার জন্য রিধিতা আকাশকে ফোন করে ডাকে। আকাশ সেখানে এসে প্রথমে রিধিতার বাবা মাকে প্রণাম করে, আর এরপর আকাশ বলে, কেমন আছেন আপনারা? আমি অনেক আগে থেকেই আপনাদের সাথে দেখা করতে চাচ্ছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি এইভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। আকাশের এমন নম্র ভদ্র আচরণ দেখে রিধিতার বাবা মা দুজনেরই অনেক ভালো লাগে। এমনকি আকাশের সঙ্গে রিধিতার বিয়ে দেওয়ার জন্য তারা রাজি হয়ে যায়। কিন্তু সমস্যা হলো আকাশের মা মালতী দেবীকে নিয়ে। মালতী দেবী ছিল ভীষণ লোভী প্রকৃতির মানুষ। আকাশের মায়ের চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে রিধিতা আগে থেকেই অবগত ছিল, কারণ এর আগে আকাশ রিধিতাকে তাদের বাড়িতে নিয়ে এসেছিল। সেদিনই রিধিতা আকাশের মায়ের সম্পর্কে সব বুঝতে পারে।